আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নত না করতে পারেন আপনার জীবনে কোনো লাভ হবে না। সবাই তাকাবেন মন দিয়ে। তো এইদিকে যদি হও নিচু তবে পাবে কিছু। আগে ছেলে মেয়েদের নিচু হতে শেখান। যার ভেতরে অহংকার আছে, পণ্ডিত বলল সে যেন বারে বারে মন্দিরে প্রণাম করে। যত মন্দিরে নিচু হবে তত উঁচু হবার চান্স থাকবে। এই জন্য বারবার বলবো, সন্তান মানুষ করবেন, নিচু হতে শেখান। কোথায় নিচু হবে? বৈষ্ণবের চরণে। কোথায় নিচু হবে? মন্দিরে। কোথায় নিচু হবে? ভগবানের চরণে। কোথায় নিচু হবে? গুরুদেবের চরণে। কোথায় নিচু হবে? ব্রাহ্মণের চরণে। যদি নিচু হতে পারে তবে কিছু পাবার চান্স আছে। সবাই শুনবেন মায়েরা। সঙ্গে সঙ্গে নারদ বলল, তুমি যে পঞ্চপাণ্ডবের পক্ষে যোগ দিলে, 100 ভাইয়ের পক্ষে যোগ দিলে, প্রমাণ দাও কাজে। ভগবান বলল, নারদ তোমাকে, এই যে নারদ তোমাকে 3টে ফুলের মালা দিলাম, তোমাকে 3টে ফুলের মালা দিলাম। হ্যাঁ, তুমি চলে যাও 100 ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে, ওকে জিজ্ঞেস করো ওদের মধ্যে যে উত্তম তার গলে একটা মালা পরাবে, যে মধ্যম তার গলে একটা মালা পরাবে, আর যে অধম তার গলে একটা মালা পরাবে। নারদ যাচ্ছে মায়েরা, গিয়ে যেই না 100 ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে গেছে, গিয়ে বলছে, এই যে তোমাদের মধ্যে উত্তম কে? দুর্যোধন বলল, আমি হলাম 100 ভাইয়ের দাদা দুর্যোধন, আমি হলাম উত্তম। কিন্তু ভগবান বলেছিল উত্তম মধ্যম অধম 3টে পাবে তবে মালা পরাবে, 2টো পেলে পরাবে না। তোমাদের মধ্যে মধ্যম কে? সঙ্গে সঙ্গে দুর্যোধন বলল, আমার মেজ ভাই দুঃশাসন। অধম কে? বলছে এখানে অধম বলে কেউ নাই। ভগবান মালাটাকে ফেরত নিয়ে এলো। মা এসে কি করলো জানেন? ভগবানকে বলল, তাহলে এবার কি করব? ভগবান বলল, পঞ্চপাণ্ডবের ভাই অর্জুনের কাছে যাও। যখনই নারদমুনি অর্জুনের কাছে গেছে, জিজ্ঞেস করছে, অর্জুন তোমাদের মধ্যে উত্তম কে? অর্জুন বলল, যে ছবিটা দেওয়ালে টাঙানো আছে ভগবান শ্রীকৃষ্ণের, উনি হচ্ছেন উত্তম, ওনার গলায় উত্তমের মালাটা পরান। মধ্যম কে? অর্জুন বলল, ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটায় যে, সে হলো মধ্যম। ওগো নারদমুনি, তুমি হলে মধ্যম, যদি মধ্যমের মালা পড়তে হয় তবে তোমার গলায় তুমি পরো। অধম কে? অর্জুন চোখের জলে ভেসে বলল, অধম আমি, যে যুগ যুগ ধরে গোবিন্দের চরণ পাবার জন্য অপেক্ষা করছি, আমার গলায় অধমের মালাটা পরিয়ে দাও। মায়েরা, যদি অধম হতে পারবেন তবে গোবিন্দের কৃপা পাবেন। মুকুন্দ বাড়ি ফিরে এলো। সবাই তাকান। বাড়িতে আছে একটা মন্দির তৈরি করলো। সবাই তাকাবেন মায়েরা। আপনার বাড়িতে আপনি মন্দির কোথায় করবেন? নতুন বাড়ি যারা করছেন শুনে নেবেন, মন্দির করবেন কোথায়? ঈশান কোণে। বাথরুম ঘর যেন ঈশান কোণে না হয়। জ্যোতিষশাস্ত্র বলছে, যার বাথরুম ঘর ঈশান কোণে হয়েছে, জেনে রাখবেন তার জীবনে কোনোদিন ভালো কাজ হতে হবে না। পরিষ্কার দেখে নেবেন, যার ঈশান কোণে বাথরুম আছে তার জীবনে উন্নতি হবে না, হতে কোনো কাজ সফল হবে না। 2, আপনি রান্নাঘর করবেন কোন দিকে? অগ্নিকোণে। এগুলো কার কথা? এগুলো হচ্ছে আমাদের খনা মায়ের কথা। কি বলছে? পিঁড়ে উঁচু নাকি? পিঁড়ে উঁচু আর মেঝে খাল, তার দুঃখ চিরকাল। এখন তো ইঞ্জিনিয়াররা প্ল্যান দিচ্ছে, কিন্তু এই প্ল্যানটা কার? খনা মায়ের, অনেক আগে দিয়ে চলে গেছে। কি বলছে? দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। এ কথা কে বলেছে? খনা বলেছেন অনেক আগে। এগুলো জেনে যদি কেউ করতে পারবে, ইঞ্জিনিয়ার ডাকার দরকার নেই। কেন? যদি খনা মায়ের কথাগুলো জানা যায়। তিনি কি বলছেন? দরজা যদি করতে হয়, জায়গা থাকে আপনার, ফ্ল্যাট বাদ দিয়ে বললাম, ফ্ল্যাটে নয়, আপনার বাড়ি করছেন, দক্ষিণ দিকে দরজা করার চেষ্টা করবেন, সদর দরজা। কেন? দক্ষিণা বাতাস খুব সুন্দর আসে, ঝঞ্ঝার ভয় নাই। যদি দক্ষিণ দিকে জায়গা না থাকে, যদি পারেন তবে পূর্ব দিকে করুন। যদি পূর্ব দিকে না থাকে, উত্তর দিকে করলে কি হয়? খনামা বলছে অভাব লেগেই থাকে। আর পশ্চিম দিকে দরজা করলে ঝড় ঝঞ্ঝা সবসময় লেগে থাকে। জেনে রাখবেন মায়েরা, বাড়িতে সন্ধ্যাবেলায় প্রদীপ দেবেন। জ্যোতিষশাস্ত্র বলছে প্রদীপ দেওয়ার সময়
আপনাকে মাথায় রাখতে হবে দক্ষিণ দুয়ারির দরজাটা বন্ধ করে রাখতে হবে, জানলা দরজা, এগুলো মাথায় রেখে যান। যখনই বাড়িতে সন্ধ্যাবেলায় প্রদীপ দেবেন, আপনার দক্ষিণ দিকে যে দরজা এবং জানলা আছে সেই দরজা জানলা 10 মিনিটের জন্য বন্ধ করুন। কেন? দক্ষিণ দুয়ারটা জমের দুয়ার, অশুভ শক্তির আগমন হয়, তাই ওই দিকটা সন্ধ্যাবেলায় বন্ধ করতে হয়। আবার এও বলেছে জ্যোতিষশাস্ত্র, কি বলেছে? বাথরুম ঘর করবেন, পেছনটা যেন দক্ষিণ দিকে না করে বসা হয়। 2, আবার বলছে শোবেন বাড়িতে তো উত্তর দিকে মাথা করে শোবেন না, দক্ষিণ দিকে মাথা করে শোবেন। কেন? আমাদের যে মা, কাকিমা, মাসি, বাবা যারা মারা গেলেন তারা সবাই উত্তর দিকে, দক্ষিণ দিকে রয়েছেন। তাই যদি উত্তর দিকে মাথা করেন, দক্ষিণ দিকে পা করেন, ওদেরকে অপমান করা হয়। আর দ্বিতীয় একটা কারণ আছে, যদি কেউ মারা যায় তবে তাকে উত্তর দিকে মাথা করা হয়। যদি আপনার বাড়িতে জায়গা না থাকে, আপনি বাড়ির বিছানাটা চেষ্টা করবেন দক্ষিণ দিকে, না পারলে করবেন পূর্ব দিকে, পশ্চিম দিকে এবং উত্তর দিকে না করার চেষ্টা করবেন। আপনি লাভবান হবেন, একথা মাথায় রাখবেন। মুকুন্দ সরকার বাড়ি তৈরি করলো মা, সেই সময় একজন বাংলার মুসলমান নবাব হুসেন শাহ, তার পেটের যন্ত্রণা, বললো কেউ কি নেই আমার পেটের যন্ত্রণা ভালো করতে পারে? একজন বলল নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, একজন মুকুন্দ সরকারের কাছে যেতে পারো, তবে সে গরিবের চিকিৎসা করে। নবাব বলল আমি ফকির সেজে যাব, আমার নাম রাখবো হুসেন ফকির, দেখি তো আমার চিকিৎসা করে কিনা। সবাই লক্ষ্য করুন, সকালবেলায় মুকুন্দ সরকার গোপীনাথের পুজো করছে, প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর মালদা থেকে ছুটে এসেছে কে না, নবাব হুসেন শাহ। কি সেজে? ফকির সেজে, চিকিৎসা করাবার জন্যে। এখানে যারা কীর্তন শুনছেন তাদের একটু চৈতন্য দিয়ে দিই। আমি 10 বছর আগে চেন্নাই গিয়েছিলাম চিকিৎসা করানোর জন্যে। তো যে চিকিৎসক আমাকে অপারেশন করেছিলেন তাকে সকালবেলায় দেখতে পেয়েছিলাম ভোর 5টের সময়। তিনি মন্দিরের পাশে বসে দিব্যি ভগবানের পুজো করছেন। উনি যখন এলেন, ওনার টেবিলে দেখতে পেলাম ভগবান কৃষ্ণের ছবি। ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কৃষ্ণ ভালোবাসেন? উনি বলছেন কেন ভালোবাসবো না, উনিই তো সব, আমি নিমিত্ত মাত্র। আমি তখন মনে মনে ভাবলাম, ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তাররা এরা ভগবানকে ভজনা করে, আর আমাদের সামান্য একটা চাকরি পেয়ে গেলে আমরা ভগবানকে ডোন্ট কেয়ার করে দিই। এটাই আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার। ওদের কাছে শিখতে হবে, ওরা কি করলো আমরা কি করলাম। প্রেমানন্দ মহারাজ বৃন্দাবনের নাম জানা আছে? জোরে বলুন। প্রেমানন্দ মহারাজ নাম জানা আছে? 18 বছর কিডনি নেই, ডায়ালিসিস চলছে, কিন্তু জানি রাধে রাধে জপ করছেন। তার কাছে দেখবেন বিশ্ববিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা চরণে বসে আছে। যার নাকি দেশে দেশে বাড়ি আছে, যার নাকি টাকার কোনো হিসাব নাই, তার স্বামী স্ত্রীতে দুজনে বসে প্রেমানন্দ মহারাজের কাছ থেকে তুলসীর মালা পরে জগৎকে শিখিয়ে দিলেন, টাকা গাড়ি বাড়ি থাকলে হবে না, আসল ভেতরে ভক্তির সমুদ্র থাকতে হবে। এইগুলো দেখে চেতন যদি না হয়, আর কবে চেতন হবে? সামান্য চাকরি করে আপনি ভাবছেন আপনি সব কিছু হয়ে গেলেন। ওদের দিকে তাকান, ওরা কি করলো। আচ্ছা মায়েরা, যিনি চাঁদে গিয়েছিলেন সুনিতা উইলিয়ামস, নাম জানা আছে? সেই মেয়েটির ব্যাগে কি পাওয়া গিয়েছিল জানেন? একটি গণেশের মূর্তি, একটি শ্রীমদ্ ভাগবত গীতা। আশ্চর্যের ব্যাপার, এরা এত বড় বিজ্ঞানী হয়ে ভগবানকে সাধনা করলো। আর লজ্জার ব্যাপার, আমাদের হিন্দু সমাজে কিছু মানুষ আছে, একটু চাকরি বাকরি ব্যবসা করে দিলে ও ভগবানকে কেয়ারই করবে না, ও ভাবে আমি খাটি আমি খাই, কেউ এদেরকে শিক্ষা দিতে হবে, চৈতন্য নিতে হবে। ওরা কি করলো আর আমরা কি করলাম? সবাই লক্ষ্য করুন মায়েরা। মুসলমান নবাব হুসেন শাহ এলো, এসে যখন বললো বাবা আমাকে একটু জায়গা করে দাও তো, প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে আছে। মুকুন্দ সরকারের চিকিৎসা করবার জন্য ভগবানের পুজো করছে, আর নবাব হুসেন শাহ ফকির সেজে সামনে দাঁড়িয়ে দেখছে, আহ মুকুন্দ কি সুন্দর গান গাইছে গো। মুকুন্দ গান গাইছে, প্রভু তুমি তো আমাকে টাকা দাওনি যে মন্দির তৈরি করে দেবো, তবে মন মন্দিরে আমি তোমাকে রাখবো। আমার বলুন তো মায়েরা, অহংকার হলো ক্যান্সার রোগের মতো, যার শরীরে একবার ঢুকবে তাকে শেষ করে ছেড়ে দেবে। অহংকারী ব্যক্তি যারা, তাদের স্বভাব কি বলুন তো? নিজেকে উচ্চ ভাবে আর অন্যদেরকে নিচু ভাবে, তুচ্ছ ভাবে। এই দেখেন, অহংকার ব্যক্তির লক্ষণ কি দেখে বুঝে নেবেন। নিজেকে উচ্চ আর অন্যদেরকে তুচ্ছ ভাবে, এরা হচ্ছে অহংকারী ব্যক্তি। আমি গোবিন্দের কাছে প্রতিদিন প্রার্থনা করি। আমি পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায় যাই। আমি পশ্চিমবাংলার বাইরে অনেকগুলো রাজ্যে ঘুরে চলে এলাম। আগামীতে বিদেশে প্রচুর অফার আছে, আমি সেখানেও যাব।
প্রতি জায়গাতে আমি ঘুরি, কিন্তু গোবিন্দের কাছে প্রার্থনা করি, প্রভু প্রত্যেক জায়গাতে অগণিত ভক্তের ভিড়। এই কয়েকদিন আগে আমি কলকাতা থেকে বিশাখাপত্তনম প্লেনে গিয়েছিলাম, ওখান থেকে মালকানগিরি রামচন্দ্রের দণ্ডকারণ্য গিয়েছিলাম। এত বৃষ্টি হচ্ছিল 3 দিন ধরে, একটা রাম ঠাকুরের আশ্রমে কীর্তন হচ্ছিল, তা আপনার চমকে যাবেন। 20 থেকে 25,000 বসার লোক করেছে, আসরে জায়গা দিতে পারছে না, এত গাড়ি ঘোড়া। ওনারা বললেন এখানকার লোক হাঁ করেছিল, বলে কেন? ইউটিউবে আপনাকে দেখার খুব ইচ্ছা, সামনাসামনি কীর্তন শোনার খুব ইচ্ছা। এতে যদি আমার ভেতরে অহং জন্মায় আমি শেষ হয়ে যাব। গোবিন্দের কাছে প্রার্থনা করি, তুমি যেটুকু বলাবে আমি সেটুকু বলবো, ইনারা যেটুকু শুনবেন সেটুকু শোনাবো। গোবিন্দ যতটুকু বলাবেন এই জায়গায় ব্যাসাসনে দাঁড়িয়ে ততটুকু ভুলবো। যদি ভুল হয়ে থাকে, আমি আবার বললাম ভুল তো হতেই পারে, হাতি চলতে চলতে তার বড় বড় পা অনেক সময় খালে পড়ে যায়। আমাদের জীব বলতে বলতে মাঝে মাঝে দু একটা ভুল বলে ফেলে। যদি ভুল হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। অহংকার ভালো নয়। কিসের অহংকার? এই যে এত সুন্দর কাপড় পরেছেন মা, যেদিন আপনি মারা যাবেন সেই দিন এই কাপড়গুলো কি আপনাকে দেবে? জোরে বলুন, কি দেবে? একটি সাদা থান কাপড় দিয়ে দেবে। এই যে এত সুন্দর খাবার আপনারা খাচ্ছেন বাড়িতে, শেষ খাবার কোনটা? সবাই তাকান, শেষ খাবার কোনটা? 1 চামচ জল। সেটা ভেতর দিকে যেতেও পারে, আবার বাইরে বেরিয়ে আসতেও পারে। কথাগুলো নেবেন, বুঝতে পারবেন। শেষ দিন, শেষ কষ্ট কি? মৃত ব্যক্তির দিকে তাকাবেন, যিনি মরতে যাচ্ছেন যে কোনো অবস্থাতেই তার দিকে তাকাবেন। মৃত ব্যক্তির কষ্ট কি? ওটা আপনার আমার সবার হবে শেষ দিনে। মৃত্যুর সঙ্গে লড়াই করবেন, কতক্ষণে জীবনটা বেরোতে পাই। বাড়ির মানুষ, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে থাকবে, তবু চিনতে পারবে না ও আমার ছেলে না মেয়ে। ঝাপসা ঝাপসা দেখবে। এত কিছু করে গেলাম, সব ফেলে চলে গেলাম, এলাম খালি হাতে, গেলাম খালি হাতে। মাঝখানে শুধু তুমি বড় লোক, আমি গরিব লোক। মাঝখানে আমি জমিদার, তুমি প্রজা, আমার অহং আছে। চিতাতে যাবার সময় এক হয়ে গেল মা। সবাই তাকাবেন যে যেখানে বসে আছে। একটা শ্মশান ঘাটে দেখতে পেলাম কয়েকশো কোটি টাকার মালিক, তাকে শ্মশানের চিতাতে শুয়ে দেওয়া হলো ফুলের মালা দিয়ে, কত সুন্দর সাজিয়ে। এই দিয়ে তাকাবেন। কিছুক্ষণ পরে একটা মোড়া এলো, পথে মরে পড়েছিল ভিখারি। কতবার জমিদারের বাড়িতে গেছে, সেই জমিদার একটা চিতাতে শুয়ে আছে, আর ভিখারিটা একটা চিতাতে শুয়ে আছে। ভিখারি যেন বলতে চাইছে, বাবু গো, কতবার তোমার বাড়ির দরজায় গেছি, বাবু কিছু সাহায্য করো। তুমি দরজাটা মুখের সামনে লাগিয়ে দিয়েছ, আমার কথা শোনো নাই। দুটো খাবার জন্য সারাদিন ধরে তোমার দরজায় পড়েছিলাম। গিন্নি মায়ের কাছে কতবার বলেছি আমায় খেতে দাও, খেতে দাও। দরজাটা কতবার বন্ধ করে দিয়েছে। আজকে দেখো বাবু, তুমি যখন মরে গেলে গিন্নিমা তো তোমার এইখান পর্যন্ত আসে না, বাড়ির দরজা থেকে চলে গেছে। আজকে তুমিও একটা চিতাতে শুয়ে আছো, আমি একটা চিতাতে শুয়ে আছি। মাঝখানে তুমি জমিদার, আমি ভিখারি। তুমি যেদিন পৃথিবীতে এসেছিলে সেই দিন তুমি হাত খালি করে এসেছিলে। আমি যেদিন এসেছিলাম সেদিন হাত খালি করে এসেছি। আমার কর্ম ভালো ছিল না, আমি বড় লোক হতে পারি নাই, কিন্তু ভিক্ষা করে সৎ প্রবৃত্তি করে খেয়েছি। কিন্তু আজকে তাকিয়ে দেখো, দুজন চিতাতে শুয়ে আছে। আমি আপনাদের বলবো মা, অহংকার কেউ করবেন না। যদি গোবিন্দের চরণে যান, দুটো চোখের জল ফেলবেন। বাড়ির মানুষ যদি কিছু খারাপ কথা বলেছে, পাড়ার 5 জনকে বলার দরকার নাই, 2 জায়গাতে বলবেন। একটি গোবিন্দের চরণে, একটি গুরুচরণে।
গুরু হলো বাবার মতো, বাবার কাছে কেঁদে কেঁদে বলো বাবা, বলে কি একবার কেঁদে কেঁদে বলো গুরু বাবা তুমি আমার সমস্যার সমাধান করো। গুরু বাবা যদি কাছে না থাকে মন্দিরে কেঁদে কেঁদে বলো হে গোবিন্দ যা কিছু আমার সকল তোমার, আমার কেবল তুমি, জীবনে মরণে জলমে জলমে প্রাণনাথ হইও তুমি। সারা জীবন যেন তোমার চরণ সেবা করতে, যে যেন চোখের জলে ভেসে গোবিন্দকে ডাকতে পেরেছে সে যেন গোবিন্দের কৃপা পেয়েছে। মায়েরা সবাই তাকান, পুতনা স্তনের মধ্যে বিষ মাখিয়েছিল, কৃষ্ণকে জন্ম দিয়েছিল দৈবকী, যা বড় করেছিল কে? যশোমতী। কৃষ্ণ কোলে নিয়ে কেউ মরতে পারে না, একজন মরেছিল কে? পুতনা। পুতনা স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণের কাছে ছুটে গিয়েছিল, কৃষ্ণ তোমাকে ধরবো, স্তনে মুখ দিয়ে তোমাকে মারবো। কৃষ্ণ বলল যে প্রেম করে আমার কাছে আসে তাকেও আমি কাছে নিই, আর যে শত্রুতার সঙ্গে আমার কাছে কাছে নিয়েছে আমি তাকেও নিই। যখনই পুতনা কোলে করে কৃষ্ণকে নিয়েছে, আর যেই না পুতনার মুখের দিকে কৃষ্ণ তাকিয়েছে, ছোট্ট কৃষ্ণ চোখ দুটো মুজে দিয়েছে। লোকে ভাবলো তাহলে হয়তো কৃষ্ণ পুতনাকে দেখে ভয় খেয়ে গেছে। না, যিনি জগতের মালিক, যার একটা অঙ্গুলি হলনে জগৎ সৃষ্টি হয় ধ্বংস হয়, তিনি কখনো ভয় পেতে পারেন মা? পুতনাকে দেখে চোখ দুটো মুজে দিয়েছিল কৃষ্ণ। কেন? পুতনা তুমি তো মা হয়ে এসেছো, তোমার স্তন আমি পান করব, খালি চোখ মুজে ভাবছি তোমাকে স্বর্গে জায়গা দেব না তোমাকে নরকে জায়গা দেব। তবে তুমি যখন এসেছো মা হয়ে বিষ মাখাতে পারো, কিন্তু তবু তো তোমার বুকে আমি মুখ দেব, মানে তুমি তো আমার মা, তোমাকে আমি নরকে জায়গা দিতে পারি না, তোমাকে স্বর্গে জায়গা দেব। শুনলে চমকে যাবেন, দেখলে চমকে যাবেন। কৃষ্ণ যখন পুতনার স্তনের মধ্যে জোরে টান মেরেছিল, তখন পুতনার প্রাণ যখন বেরিয়ে যাবে, পুতনার শেষ চিৎকার কি জানেন? কৃষ্ণ আমি জানি আমার প্রাণটা তুমি এমন ভাবে স্তনে টান মেরেছো আমার প্রাণ বেরিয়ে যাবে, কিন্তু তোমার দিকে তাকিয়ে রইলাম। তোমার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার চোখ থেকে দু ফোঁটা জল যখন তোমার চরণে পড়বে, তখন তুমি আমার প্রাণটা নিও, তার আগে তুমি আমার প্রাণ নিও না। কি অদ্ভুত কথা দেখুন। হ্যাঁ, পুতনার শেষ আহ্বানটা শুনলে চমকে যাবেন। মরতে যাচ্ছে, কৃষ্ণকে বলছে তোমার চোখের দিকে তাকিয়ে থাকবো, আমার দু ফোঁটা জল তোমার চরণে পড়বে, তখন আমায় মারবে, তার আগে তুমি মেরো না। দুর্গা পূজা দেখতে যান, পুজোতে তো অসুরের দরকার কি? এতদিন ভেবে দেখেছেন অসুরের দরকার কি দুর্গা পুজোতে? সে তো দুর্গা পূজা, অসুর কেন আসবে? অসুর আসার কারণ আছে। অসুরকে যখন দুর্গা মেরেছিল, অসুর তখন কেঁদে কেঁদে বলেছিল, মা সারা জীবন তোমাকে দুঃখ দিলাম, যন্ত্রণা দিলাম, জ্বালা দিলাম, আমি মরে যাব। তুমি অস্ত্র দিয়ে আমার বুকে বারবার আঘাত করছো, আমি অসুর, আমি মরে যাব, কিন্তু মরার আগে তোমার কাছে একটা প্রার্থনা আছে। কি? মর্তধামে যেখানে মন্দিরে তোমার পুজো হবে, তোমার চরণ তলে যেন আমাকে রেখো। বলে কেন? ব্রাহ্মণ যখন ফুল ছুড়বে তোমার চরণে, তোমার চরণের ফুল আমার বুকে আমার মাথায় পড়বে, আমার অসুর জন্ম থেকে যেন মুক্তি হয়ে যায়। যাকে আপনারা দেখছেন একরকম, আসছে জীবনে আরেক রকম। ভয় খেয়ে যাবেন না কাউকে দেখে। পৃথিবীতে যারা এসছে তারা কি শিক্ষা দিয়ে গেছে? মহাত্মা গান্ধীর কথা শুনেছেন মায়েরা? টাকার ওপরে শুধু ছবিটা দেখলেন, ওনার চরিত্রটা দেখেছেন? তাকান, তাহলে বুঝতে পারবেন। মহাত্মা গান্ধী এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন। তিনি সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে গীতা পড়তেন, আর কি বলতেন জানেন? ধন চাই না, জন চাই না, কবিতা চাই না, সুন্দর স্ত্রী চাই না, হে প্রভু আমি শুধু তোমায় চাই, আমি শুধু। মহাত্মা গান্ধীর ছবিটা
শুধু টাকার উপরে নেই। এত এত মহাপুরুষ পৃথিবীতে এলো, কারো ছবি হলো না। মহাত্মা গান্ধীর হলো, কারো আরো ত্যাগ আছে, শুনলে চমকে যাবেন। মহাত্মা গান্ধী গীতাকে মা বলতো, আর নিজের মাকে মা বলতো। বলে গীতা আমার মা, আর জন্ম দিয়েছে তিনি আমার মা। গীতাটাকে পড়তে পড়তে বলতো, আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। মহাভারতের কুন্তিও বলেছিল কৃষ্ণকে, আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। যত দুঃখ দেবে তত আমি তোমাকে ডাকবো, আর যত সুখ পাবো তত তোমার কাছ থেকে আমি সরে যাব। সম্পদ দিও না প্রভু, আমাকে বিপদ দাও। যত বিপদ দেবে তত তোমায় ডাকবো, আর সম্পদ দিলে তোমায় ভুলে যাব। আমায় সম্পদ দিও না, আমায় বিপদ দাও, আমায় বিপদ দাও, আমায় বিপদ দাও। এই মহাত্মা গান্ধী নাথুরাম গডসে পরপর দুটো গুলি মেরেছিল। সবাই তাকান, এত এত মহাপুরুষ মারা গেছে গুলি খেয়ে, কেউ একবারও কিন্তু মায়েরা ভগবানের নাম করে নাই। কিন্তু একমাত্র মহাত্মা গান্ধীকে নাথুরাম গডসে প্রথম গুলি মেরেছিল, চিৎকার করে বলেছিল হারা। প্রথম গুলি বুকের মধ্যে লেগেছে, আর কি বলছে দেখুন, তখনও পড়ে নাই। দ্বিতীয় গুলি হারা, নিচে পড়ে গেছে। এই হলো মহাত্মা গান্ধী। শুধুই কি টাকা, শুধু দেখে গেলেন, চিনতে পারলেন না, শুধু জানলেন কিন্তু তাদের ভেতরটা জানলেন না। কাউকে বাইরে দেখে বিচার করবেন না। ইউটিউবের মাধ্যমে আমাদের দেখবেন অনেকে শুধু কথাই শোনে, সে কথা শোনার পর ধারণা করেনি, কথা বলেন। কিন্তু লীলা যখন শুনবেন তখন লীলার মাধ্যমে যাব। সবাই মাথায় কাপড়টা নিন। মুকুন্দ সরকারের স্ত্রী মহাপ্রভুর চিমানো পান খেলো, আর তার থেকে গর্ভের সন্তান এলো, আর সেই সন্তানটা জন্ম নিল সরস্বতী পুজোর দিনে। সবাই মাথায় কাপড় নিন, আপনাদের সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়। সবাই একটু উরুদ্ধ হয়ে দেবেন। হ্যাঁ, আহা হেন কালে হে জনমিল শির ঘুনন্দন, হেন কালে হে জনমিল শির ঘুনন্দন, হেন কালে হে জনমিল শির ঘুনন্দন, জন্ম নিল রে। সবাই উলুধ্বনি দেবেন। হরি বল, হরি বল। হেন কালে উলুধ্বনি। হরি বল, হরি বল। ভক্তর গোনন্দ জন্ম নিল রে, জন্ম নিল রে, হরি বল। ভক্ত রঘুনন্দ জন্ম নিল রে। বাবা বাবা, আজ হেন কালে আহারে। জন্ম নিল, জন্ম নিল, হেন কালে জনমিল, চির গনন্দ, হেন কালে জনমিল শির ঘুনন্দন, আজ হেন কালে জন্মিল শির গোনন্দ, যে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত, ওটা যে মুকুন্দ দেবে তাহা আনন্দিত মন। ও যে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত। ওই যে মুকুন্দ দাসে তাহা আনন্দিত মন। মুকুন্দ সরকার পুজো করছে, একজন মেয়ে বলল, সরকার তোমার ছেলে হয়েছে, আমার ছেলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, ওরে মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের আজ মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের দেখো মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের আজ মনে পুত্র বদন হেরে আনন্দ ধরে না। মুকুন্দ দাসের আজ আনন্দিত ও যে মুকুন্দ দাসে আজ আনন্দিত মন। আচ্ছা মায়েরা, ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলছে আপনি পূজা পাঠ করবার সময় যদি তিলক না করেন গোটা পূজাটা বৃথা। আপনি যজ্ঞ করছেন বাড়িতে, যদি তিলক না করেন গোটা যজ্ঞটা বৃথা।
আপনি দান ধ্যানের কাজ, সেবার ব্যবস্থা করেছেন, বাড়িতে কাউকে সেবা দেবেন, দান করবেন, আপনি তিলক না করলে গোটাটাই কিন্তু বৃথা। কি বলে গেলাম, কোথা থেকে বললাম? ব্রহ্মবৈবর্ত পুরাণ। এখন অনেকে ফেরে পড়ে গেল, তাহলে এতদিন যারা করি নাই তারা ভুল করলাম। হ্যাঁ, ভুল করলেন। যদি ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়েন, পরিষ্কার বলছে তিলক করতে হবে। এবার প্রশ্ন করবেন, তিলক যদি হিন্দু সমাজের কেউ করে, তো আমাদের হিন্দুদের কিছু বদমাইশ লোক আছে, এর পেছনে লেগে যাবে। অন্য ধর্মের লোক যদি ধর্ম করে না, তার পেছন পেছন 5 জন বলে তুই করে যা, আমি তোর পাশে আছি, কেউ বললে আমাকে বলবি, তারপর দেখাবো মজা। আর আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার, একজন যদি তিলকমালা করে, পাশ থেকে একজন বলে বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলকমালা করেছে। না না, হাসি নয়, এটা আমাদের লজ্জা। এই লজ্জাটা কবে যাবে? অনেকেই বলে দাদা আমি তিলকমালা করি, লোকে কত খারাপ কথা বলে। বললাম যারা খারাপ কথা বলে ওরা তো কুকুর। বলে কেন? গ্রামে হাতি এলে সবাই সম্মান করে, পুজো করে। মাহুত যখন হাতি নিয়ে আসে না, বাড়ি বাড়ি হাতি বেড়াতে নিয়ে আসে না কোনো লোক, তখন আপনারা কী করেন? ধান দেন, চাল দেন, কত কিছু দেন, প্রণাম করেন, সিঁদুর দেন, সুরে দেন না? দেখবেন সবাই হাতিকে সম্মান করে, একজনের সহ্য হয় না। কার বলুন তো? কুকুরে। ও বেটা খালি পেছন পেছন ঘেউ 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 করে। হাতি ওর দিকে তাকায়, হাতি কুকুরগুলোর দিকে তাকায়। আরে কৃষ্ণ ভক্ত যারা তিলকমালা নেয়, হরিনাম শোনে, এরা তো হাতির মতো। আর নিন্দুক যারা, ওগুলো তো কুকুর, ওদের দিকে তাকাবেন না। ওদের দিকে তাকালে কোনো কাজ আপনার হবে না। দেখুন, তিলক করার নিয়মটা আপনাদের বলে দিই। এই আঙ্গুলে তিলক কাকে করবেন? 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 এটি হচ্ছে কি বৃদ্ধাঙ্গষ্ঠী। কোনো ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে পুজো করছে, আপনি বলবেন সিঁদুরে ফোঁটা দিন তো। যদি তিনি এই আঙ্গুলে দিচ্ছেন তাহলে তিনি ঠিক দিচ্ছেন, যদি অন্য আঙ্গুলে দিচ্ছেন আপনাকে, তাহলে বুঝবেন উনি শাস্ত্র পড়েন নাই, উনি ভুল দিচ্ছেন। তাকাবেন, প্রমাণ পেয়ে যাবেন কে কত শিক্ষিত, কে কত জ্ঞানী। যখনই মন্দিরে পুজো হবে, বাবা একটু সিঁদুর দেন তো, মায়ের সিঁদুর একটু লাগিয়ে দিন কপালে। যদি এরকম করে দেয়, বুঝবেন উনি ঠিক শাস্ত্র পড়ে কাজ করেছেন। আর একটা কথা বলে রাখি, আপনি তিলক করছেন, কেউ যদি এসে বলে মা একটু তিলক দাও তো, আপনি তাকে ফোঁটা যদি দেন, এই আঙ্গুলে দেবেন। কি বললাম? এই আঙ্গুলে। খুব মাথায় রাখবেন। আপনার বাড়িতে কেউ মারা গেছে, মারা গেলে তার কপালে তিলক করতে হয়। পাশের বাড়ির কেউ মারা গেছে, আপনি নিজে যদি তার তিলক করে দেন, আপনি ভাগ্যবতী। কেন? গোবিন্দের কৃপা, মহাপ্রভুর কৃপা পাবেন। কোন আঙ্গুলে করবেন? মৃত ব্যক্তির কপালে তিলক এই আঙ্গুলে। আপনি নিজে যখন তিলক করবেন, কোন আঙ্গুলে করবেন? সবাই তাকান। নিজে যখন করবেন মধ্যমা এইটাতে। ভগবান কৃষ্ণকে যখন তিলক দেবেন, ভগবান কৃষ্ণ নিজের গুরুচরণে দেবেন, কৃষ্ণের চরণে দেবেন। অনামিকা, যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা লক্ষ্য করুন, গুরুমন্ত্র জপ করবার আগে এই আঙ্গুল থেকে জপ শুরু হয় না? যারা বলুন হা না না, এই আঙ্গুল থেকে শুরু হয়। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে। একটা তুলসীপত্র গোবিন্দকে দেবেন, এই আঙ্গুল কিন্তু টাচ থাকবে। আর এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হলো দীর্ঘজীবী। দেখুন আঙ্গুলে কাজ আছে। এইবার বলি, যদি মনে করেন প্রদীপ পাল যে তিলকটা করেছে, ওই তিলকটা সব সময় করে থাকতে পারবো না, শাস্ত্র তার বিধান দিয়েছে, আপনারা কাল থেকে করতে পারবেন। সবাইকে বলে দিয়ে গেলাম, লাইভ হচ্ছে, লাইভেও শুনবে, ক্যামেরার মাধ্যমে শুনবে, সবাইকে বলে গেলাম, মন দিয়ে শুনবেন। শাস্ত্র বলেছে হাতের মধ্যে জল নেবেন পুজো করবার সময়। মায়েরা, বাবারা যখনই মন্দিরে একটু ফুল দিয়ে আপনার বাড়িতে পুজো করবেন, তো মাথায় রাখবেন জলটা কিন্তু নিয়ে, এখানে জল নিয়ে যেমন তিলক করেছি লম্বা দাগ দিয়ে, এরকম ফোঁটা করে জল তিলক করে নেবেন। কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলকও হলো, আপনার পুজো পাঠও কিন্তু হয়ে গেল। কাউকে দেখাতেও হলো না, অথচ তিলক আপনার হয়েও গেল। জল তিলক, কেউ দেখতে পাবে না, কিন্তু তিলকের চিহ্ন এখানে নিয়ে নিলেন জল দিয়ে, আপনার পুজো হয়ে গেল। যদি মনে করেন একটা ফোঁটা নেবো, তাই তুলসী গাছে জল দেবার সময় তুলসী গাছের নিচে মাটি রয়েছে, ওই গাছের মাটিটা একটুখানি আপনি কপালে এই আঙ্গুলে করে নিয়ে নেবেন। আপনার বাচ্চা স্কুলে যাবে, সব মায়ের কাছে একটা নিবেদন রইল, আপনার বাচ্চা স্কুলে যাবে, প্রত্যেকটি মা যারা আছেন, বাবারা তো কাজের জন্য বাইরে যায় রোজগার করার জন্য, মায়েদেরকে বলে রাখি, যখনই ছেলে স্কুলে যাবে দুটো জিনিস মাথায় রাখবেন। সবাইকে বলে গেলাম, আপনার সন্তানের মঙ্গল হবে। কি বলুন তো? ছেলেকে বলবেন বাবা ব্যাগে একটা গীতা রাখো, ছোট গীতা। 2, তুলসী মন্দিরে জল ঢালো, আর জল ঢেলে ওখানকার মাটিটা একটু কপালে নাও। যদি না নেয় ছোট থেকে, আপনি দিয়ে দেবেন, 1 মাস 2 মাস দেবেন, দেখবেন বাচ্চাকে বলতে হবে না, ও নিজেই নিচ্ছে। বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে।
ঠিক সেরকম আপনারা যদি গোবিন্দের নাম বা ধর্মের পথে ছেলেকে নামাতে চান, আগে মাকে নামতে হবে, তবে ছেলেগুলো নিতাই গৌর হরি বলবে বলে তার পেছনে পেছনে নামবে। আর কি বলছে, বর্ণনা করছে, মুকুন্দ গাইছে কি, ও তার বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গোলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। আজ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ তোলে গো। কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেছে বিনোদ ফুলে গো। আমায় গেঁথেছে বিনোদ উলুধ্বনি। ফুলে, আমার কেন সে বিনোদ নয় গো, কেন সে বিনোদ নয়। ওই আমার কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়। আচ্ছা, কারা কারা মালা পড়েছেন হাত তুলুন। মালা মালা কারা কারা পড়েছেন মালা? দাদা ভাইরা কারা মালা পড়েছেন একটু হাত তুলুন। মালা। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা, মালা আমি তুলসীর মালা বললাম না সোনার মালা বললাম, কি করে বুঝলেন? সোনার মালা। হাত তুলে দিলেন। আমি বলেছি তুলসীর মালা কারা কারা পড়েছেন হাত তুলুন। আচ্ছা, তুলেছেন তো? আর যারা পড়তে পারেন না তাদেরকে বলবো, অনেকে আমাকে বলে, দাদা তুলসীর মালা পরে যদি মাছ মাংস খায় তাহলে পাপ হবে না? বললাম, কেন, মালা না নিয়ে খেলে বুঝি পাপ হয় না? জেনে বলুন, মালা না নিয়ে যদি কেউ মাছ মাংস খায় পাপ হয় না? আচ্ছা বাবা, কিছু মনে করবে না, যারা মাংস খায়, এখানে কেউ খায় না, অন্য ভুল বলে ফেললাম নাকি? আমি ভুল বলে ফেললাম? আচ্ছা খান। আচ্ছা বলি, যারা মাংস খান তাদেরকে একটা কথা বলবো, মাংস খাবার আগে একটা চিন্তা করবেন, আপনার আঙুলটা যদি আমি চাই কেটে নিয়ে একটু ঝোল করে খাবো, কে কে দেবেন হাত তুলুন। আপনার আঙুলটা দিতে চান না, কারো গলা কেটে মাংস খাবেন, তার কত কষ্ট হবে একটু বিচার করবেন, তারপর খাবেন। এইদিকে এইদিকে, হ্যাঁ, আমাদের প্রেমময় অনুকূল ঠাকুর বলেছেন, যিনি যিনি বট গাছের মতো তিনি নিরামিষ খান, তিনি বট গাছের মতো, আর যিনি আমিষ খান তিনি হলেন কেমন, যেটা বলুন, তিনি হলেন কলা গাছের মতো, হুড় হুড় করে বাড়ে আর হুড় করে রাধে রাধে পরে। হ্যাঁ, মালা শুনে রাখুন, এখানে যারা কীর্তন শুনতে এসছেন, মালা সবাই নেবেন। মাছ মাংস খাবেন তারাও নেবেন, যারা নিরামিষ খান তারাও মালা নেবেন। আগামী কাল থেকে মালা নিয়ে প্রমাণ করবেন আমি হিন্দু। যিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, জোরে বলুন মাথার পাগড়ি খুলেছিল, জোরে বলুন, জোরে বলুন, মাথার পাগড়ি খুলেছিল। এত বড় প্রধানমন্ত্রী নিজের ধর্মটাকে রক্ষা করতে পেরেছে। আমি প্রধানমন্ত্রী হতে পারে, এটা আমার ধর্ম, আমি মাথার পাগড়ি কোনোদিন, জোরে বলুন, খুলবো না, খুলবো না, খুলবো না। নিজের ধর্মের জায়গায় আপনি সব ধর্মকে সমান দিন, সম্প্রীতি বজায় রাখুন, ভালোবাসা সম্পর্ক করুন। আপনি মন্দির মসজিদ চার্চ গির্জা সব জায়গায় সম্মান দিন, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, আর নিজের ধর্মের মানুষকে ছোট করবেন না। মালা পরবেন, যারা মাছ মাংস খান তারা মালাটা ঝুলিয়ে পরবেন। সবাই আমার দিকে তাকান, যারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে বা এখানে আলোতে দেখতে পাচ্ছেন, যারা মাছ মাংস খান তারা তুলসীর মালা পরবেন, কিন্তু গলা থেকে ঝুলিয়ে পরবেন। কি বললাম? গলা থেকে ঝুলিয়ে পরবেন। আর যারা নিরামিষ খান তারা কণ্ঠে লাগিয়ে পরবেন। কি বললাম? এরকম, নিরামিষ খান তারা কণ্ঠে লাগিয়ে পড়বেন, আর যারা মাছ মাংস খান তারা কণ্ঠ থেকে বুকের মধ্যে একটু ঝুলিয়ে তুলসী মালা পরবেন। একটা কথা আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন, আমি আপনাদের সব জায়গা যেতে বলবো না, বলবো একটা জায়গা যাবার জন্য অনুরোধ করব। যারা বাইরে বেড়াতে ভালোবাসেন, যারা বেড়াতে ভালোবাসেন না, তাদেরকে বলবো, আমি এসছি বীরভূম শান্তিনিকেতন বোলপুর, অ্যাকচুয়ালি তার এলাকার আশেপাশে আমি থাকি, আগে গ্রামে থাকতাম। যদি আপনারা সঠিক জায়গাটা আমার জানতে চান, তাহলে জায়গাটা হচ্ছে দুবরাজপুর মামা ভাগ্নে পাহাড় নাম করা। সেই মামা ভাগ্নে পাহাড়ের পাশে আমি থাকি। আপনাদের কাছে নিবেদন রইল, যদি আপনারা কোনোদিন বর্ধমান জেলা যান, কাটোয়া, ওখান থেকে সম্মুখেই যদি কিংবা নবদ্বীপে যান, ওখান থেকে বাসে 10 থেকে 15 টাকা ভাড়া। জায়গাটার নাম হচ্ছে শ্রীখণ্ড। জায়গাটার নাম কি বললাম? জোরে বলুন। হ্যাঁ, মনে রাখবেন। আর একবার বলুন, কি নাম বললাম? শ্রীখণ্ড। প্রত্যেক জায়গায় ভগবানের হাতে বাঁশি দেখতে পাবেন, প্রত্যেক জায়গাতে গোবিন্দের হাতে বাঁশি দেখতে পাবেন, কিন্তু ওইখানে গেলে দেখতে পাবেন গোবিন্দের হাতে অর্ধেকটা নাড়ু আছে। সে নাড়ু আবার এই নাড়ু নয়, সেই নাড়ু হচ্ছে পাথরের নাড়ু। ওই নাড়ুটা পাথর হয়ে গেল কেন? শ্রীখণ্ডের গোপীনাথের
প্রচুর ভিড়, গেলে দেখতে পাবেন ছোট্ট গোপীনাথ বসে আছে এরকম করে হাতে অর্ধেকটা নাড়ু নিয়ে। প্রচুর ভিড় হয় এবং জায়গাটি খুব মনোরম। জায়গাতে গেলে বুঝতে পারবেন ভক্তি আসবে, পবিত্রতার বন্ধন হবে। অনেক ভক্তগণ গিয়েছেন এই কথা শোনার পর। তবে আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, হ্যাঁ, যারা জায়গা পান নাই তাদের বলবো, যারা ভোজবাড়িতে আগে আসে বাবা তারাই তো পাতা পায় না, কি বলছেন? পরে এলে একটু দাঁড়াতে হয়। তো যে মায়ের একটু দাঁড়িয়ে আছেন তারা যদি সামনে জায়গা পান বাবাদের কাছে বসে যান, আস্তে আস্তে এই সামনে বসে যান। আচ্ছা, এই যে প্রসাদ আপনারা দেখতে পাচ্ছেন, হরে কৃষ্ণ, এই যে প্রসাদ দেখতে পাচ্ছেন মায়েরা, ভক্ত রঘুনন্দন, আসতে, ভক্ত রঘুনন্দন ওই গোপীনাথকে কিন্তু নাড়ু খাইছিল। সেই নাড়ুটা অর্ধেকটা হয়ে গেছে। কীর্তনের শেষে আপনারা এই প্রসাদ সবাই বাড়ি নিয়ে যাবেন। ওই প্রসাদ তো পাবেন, কিন্তু এই প্রসাদে একটা বিরাট মহিমা আছে। যদি আপনারা শ্রীখণ্ডের গোপীনাথের কথা পড়েন তাহলে জানতে পারবেন এই প্রসাদটা মায়েরা যখন নেবেন কাপড়ের কোণে যত্ন করে বেঁধে নেবেন, আর বাবারা যখন নেবেন এই প্রসাদ পকেটের ভেতরে যত্ন করে নিয়ে যাবেন। বৃহস্পতিবার রঘুনন্দনের জন্ম, এই রঘুনন্দন নাড়ু খাইয়েছিল আবার বৃহস্পতিবার, আর জন্ম বৃহস্পতিবার। যদি আপনার ছোট্ট বাচ্চা খুব চঞ্চল থাকে, ভালো করে শুনবেন, যদি আপনার ছোট্ট বাচ্চা খুব চঞ্চল, পড়াশোনায় মতি নাই, আপনি প্রসাদটা নিয়ে গিয়ে প্রতি বৃহস্পতিবার ছেলেটাকে 10টার সময় স্নান করিয়ে তুলসী গাছে জল দেওয়ার পর বাচ্চাটাকে পরিক্রমা করিয়ে একটা তুলসী পাতা দিয়ে এইটুকু বাতাসা কপালে ঠেকিয়ে বলবেন জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, তারপর তুলসী পাতা দিয়ে মুখে দেবেন। 1 বছর দেবেন, আপনাকে বেশি করতে হবে না, প্রতি বৃহস্পতিবার 1টা বছর দেবেন। 1 বছর পর আমাকে ফোন করে বলবেন ছেলের কতটা পরিবর্তন হলো। আমি লাস্টে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা মিলিয়ে দেখবেন। যদি ভক্তি ভরে করতে পারেন, আর যদি তাচ্ছিল্য ভরে করেন, হবে কি না হবে তা নয়। বিশ্বাসে মিলায়ে বস্তু, তর্কে বহুদূর। ভগবান তো বিশ্বাসের জিনিস। দেখুন, এই যে ভগবান ভগবান করেন যারা কীর্তন শুনছেন, অনেকে তো নাস্তিক লোক আছে। আমরা কীর্তন করি বলে আমাদের অনেক কথা শুনতে হয়। এমন এমন ব্যক্তি আমাদেরকে রাস্তায় যেতে যেতে বলে, দাদা কীর্তন তো করছেন, আচ্ছা বলুন তো ভগবান যে আছে তার প্রমাণ কিছু আছে? আমি তখন তাকে বলি, প্রমাণ তো তুমি। বলে কেন? তোমাকে তৈরি করেছে কে? বলে আমার বাবা মা। বাবা মা তৈরি করেছে তোমাকে? তোমার যে মুখ, চোখ, খাবার যন্ত্র, পেটের সমস্ত কিছু ব্যাপার, শরীরের ব্যাপার সব তো গোবিন্দ তৈরি করেছে। না, আমার মনোপুত হলো না। তাহলে বললাম বেশ ঠিক আছে, এইবার শোনো, বাচ্চা জন্মের পরে বাচ্চা কি খাবে? আপনারা কি বাচ্চা জন্মের পরে হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন এনে রাখেন? জোরে বলুন হ্যাঁ না না। জোরে বলবেন। যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন হ্যাঁ না না। হ্যাঁ, চোখ আমার খুব খারাপ, দেখতে পাই বহু লোককে। এইদিকে কি বললাম মায়েরা? হ্যাঁ বাবা প্রসাদটা দেবেন না দয়া করে, বাবা এই যে প্রসাদটা দেবেন না, একবারে না, একবারে না। কেন দিতে নেই আমি একটা কথা বলে দিই, সবাই শুনবেন। দেখুন, আপনি যখন প্রসাদ নেবেন, প্রসাদটা নিয়ে কিন্তু হাত ধুতে হয়, ধুতে পাবেন? জোরে বলুন, ধুতে পাবেন? 2, প্রসাদ নিতে নিতে প্রসাদ যদি পড়ে যায়, দিতে একটু পড়বেই, আর পড়ে গেলে সেই প্রসাদে যখন পা দিয়ে দেবেন, অপরাধ হবে না কি হবে? জোরে বলুন, অপরাধ হয়। এই জন্য প্রসাদটা এক জায়গাতে দাঁড়িয়ে দিতে হয়। কমিটির এইসব জিনিস খুব ভালো, কিন্তু কীর্তন চলাকালীন নয়। কেন বলতো, ও যদি খেতে শুরু করে, ও বলবে আমাকে দাও, বল, তাহলে কনসেন্ট্রেশন যেটা মনোযোগ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনি বসুন, দাঁড়িয়ে থাকাটা খুব খারাপ লাগছে, বসুন, যেন কেউ দেখতে না পায়, আপনার জন্য অসুবিধা না হয়। মন দিয়ে শুনবেন কি বললাম মায়েরা। এই প্রসাদ, হ্যাঁ যে জায়গায় ছিলাম, বাচ্চা জন্ম নেবার পরে কি খাবে? হরলিক্স, ল্যাকটোজেন আপনার জন্মের পরে আনেন? জোরে বলুন হ্যাঁ না না, আনেন? তাহলে মায়ের স্তনদুগ্ধে ভগবান এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি হয়ে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে। নদীর মধ্যে জল, গাছের মধ্যে ফল, তিনি আমাদের এত করলেন, আমরা তার জন্য কি করলাম? এইদিকে যে জলটা ফ্রি দিয়েছেন, ওটা যদি কিনতে হয় কত দাম হয় হিসাব করবেন। যে জলটা ফ্রি পাচ্ছেন, আচ্ছা ইলেকট্রিক বিল দিচ্ছেন রাত্রিবেলায়,
দিনের বেলায় এত বড় বলটা জ্বলছে, রাস্তা দিয়ে লাইট নিয়ে যেতে হতো, আপনার তিনি ব্যবস্থা করেছেন। 3, সবাই লক্ষ্য করুন, অক্সিজেন সিলিন্ডার যদি কোথাও নেন হসপিটালে গিয়ে কত দাম দেখে নেবেন, আর তিনি ফ্রি অক্সিজেন দিয়েছেন, এত কিছু ব্যবস্থা তিনি করেছেন। এত জানার পরও তাকে যদি ভজন না করি তবে তো আমরা বেঈমান হয়ে গেলাম। কেউ যদি আমাদের জন্য এত কিছু করে আমরা যদি না করি তবে তো আমাদের বেঈমান বলা হবে, নেমক হারাম বলা হবে। ছেলে বলল বুঝলাম, আর একটা প্রমাণ দিন, ভগবান আছে। বললাম শোনো, তোমার বাড়িতে জলের ট্যাঙ্কি আছে? বলছে হ্যাঁ আছে। আচ্ছা, জল ট্যাঙ্কিতে জল ওঠে কি করে? ছেলেটা বলছে সুইচ টিপে দেবো, ট্যাঙ্কিতে জল উঠে যাবে, ব্যাস কল চালু করে দেবো, জল নেমে যাবে। বললাম ঠিক আছে, তুমি সুইচ টিপবে তবে ট্যাঙ্কিতে জল চাপবে, তবে জল নামবে। আচ্ছা, নারকেল গাছের উপরে যে গোল গোল ট্যাঙ্কিগুলো দিয়েছে ওর মধ্যে যে জল ভরেছে ওটা কি? জোরে বলুন। নারকেল গাছের উপর যে গোল গোল ট্যাঙ্কিগুলো আছে ওখানে জল কে ভরেছে? জোরে বলুন। ওখানে আপনি ভরেছেন না আমি ভরেছি? না ইলেকট্রিক সুইচ টিপেছি? জোরে বলুন। কিছু করেছি? ছেলে বলছে তা বটি। এই যে নিবেদন, আপনার ভগবান আছে, অনেক প্রমাণ, তবু কিন্তু কেউ হ্যাঁ, আর একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। অনেকে বলেন কি জানেন, যে আপনারা তো কীর্তন করেন, কৃষ্ণের গায়ে সোনার মালা থাকে, আর দিব্যি চোর চুরি করে নিয়ে যায়। কৃষ্ণ যদি থাকতো তাহলে তো মালা চোরকে ধরে ফেলতো। আমি বললাম ভাই কিছু মনে করো না। বলে কি না, ছেলেরা যখন পরীক্ষা দিতে যায় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, মাস্টারমশাই গার্ড দেয় না? বলে হ্যাঁ দেয়। ছেলে যদি ভুল লেখে মাস্টারমশাই দাঁড়িয়ে দেখে, বলে যে ভুল লিখছে? বলে না, বলে না। যদি ঠিক লেখে বলে যে ঠিক লিখছে? বলে না। মাস্টারমশাই বলে তুই ভুল লিখছিস না ঠিক লিখছিস তুই রেজাল্টে বুঝতে পারবি। চুরি তুই কর, রেজাল্টে বুঝতে পারবি তোর কি ফল হবে। যে চুরি করছে আপনি তাকে চিনতে পাচ্ছেন? ও তো চুরি করে ঘরে চলে গেল, ওর যে কি অবস্থা হচ্ছে, ওর রেজাল্ট ও ভোগ করছে, আপনি জানবেন কি করে? ওই জন্য ভগবান দেখে যে আমাকে ভালোবাসছে তারও রেজাল্ট আছে, আর যে আমার কাছ থেকে চুরি করে নিচ্ছে তারও কিন্তু রেজাল্টের সময় ফল আছে। হ্যাঁ মায়েরা, এই যে জায়গাতে ছিলাম, এই প্রসাদ কিন্তু কীর্তনের শেষে আপনারা ভক্তি ভরে নেবেন। আর দ্বিতীয় কাজ, এই বাতাসা যদি আপনি তুলসী গাছে গুঁড়ি করে ভেঙে দেন, প্রতিদিন গাছে জল দেন, গৃহের শান্তি কিন্তু অনেকটা বজায় থাকে, বাড়ির সবাই যদি করতে পারেন। বর্ধমান, হ্যাঁ, প্রসাদটা দেবার আগে বলি, কমিটির ভাইরা যারা আছেন যদি 10-20 কেজি বাতাসা থাকে তাহলে দিতে পারেন, না পারেন তো আমি আপনাদের সমস্ত ব্যবস্থা করে দেবো। আপনারা শুধু বলুন মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি, শ্রীখণ্ডের গোপীনাথ কি, শ্রীখণ্ডের গোপীনাথ কি? বলুন তো, গোপীনাথকে নাড়ু খাইয়েছিল কি বার দিন? একবার জোরে বলুন। আচ্ছা, রঘুনন্দন নাড়ু খাইয়েছিল। আচ্ছা, রঘুনন্দনের জন্ম কোন দিন হয়েছিল? বৃহস্পতিবার। এই তো আপনারা সব জেনে গেলেন। এবার একটু রঘুনন্দনের জন্মের কথাটা বলি। রঘুনন্দনের যখন জন্ম হয় নাই, তার বাবার নাম ছিল কি? মুকুন্দ সরকার। আর তার কাকার নাম ছিল কি? নরহরি সরকার। মুকুন্দা নরহরি দু ভাই মায়েরা। মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করত, আর নরহরি সরকার তার সঙ্গে কম্পাউন্ডারি করত। একদিন নরহরি বলল, দাদা একবার শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? বলে কি জন্যে যাবি? মহাপ্রভুর আশীর্বাদ নেবার জন্য যাব। তো চলো দাদা, দুজনে মিলে যাই। তো শ্রীবাসঙ্গনে যাবার জন্যে আগে যাচ্ছে মুকুন্দ বড় ভাই, আর পেছনে যাচ্ছে কে বলুন তো? ছোট ভাই নরহরি। দুজনে মিলে যাচ্ছে গাইতে গাইতে শ্রীবাসঙ্গন। হাততালি দিয়ে যাবেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান। মূলধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ হে
কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে মাইরা দু ভাই মিলে কার কাছে এলো জোরে বলুন? মহাপ্রভুর কাছে। এই দিয়ে তাকান, মহাপ্রভু আশীর্বাদ দেবার জন্যে ছোট ভাইকে ডেকে বললেন, তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, এইদিকে তোমাদের মধ্যে বড় ভাইকে আমি। কি নাম তোমার? তোমার কি নাম বলো, কি নাম? আপনাকে বলি নাই, হাঁ করে তাকাবার দরকার নেই। ছোট ভাইকে বলছে তোমার কি নাম? বলছে আমার নাম নরহরি সরকার। বড় ভাইকে বলছে তোমার নাম কি? আমার নাম মুকুন্দ সরকার। শুনবেন ভালো করে। আচ্ছা আচ্ছা, তোমাদের মধ্যে যে ছোট ভাই, সে সারা জীবন আমার সঙ্গে থাকবে আর হরিনাম করবে। আর যে বড় ভাই, তাকে বললাম সে 100 বছর সঙ্গ পাবে না, 100 বছর কৃপা পাবে না। আচ্ছা দেখুন তো মহাপ্রভুর কেমন বিচার। এখানে দু ভাই মিলে বা দু বোন মিলে কীর্তন শুনতেলেন, এক ভাই কৃপা পেলেন কিংবা এক বোন কৃপা পেলেন, একজন পেলেন না। যে পেল তার আনন্দ হবে, যে পাবে না তার কত কষ্ট হবে, জোরে বলুন হ্যাঁ না না। তো বড় ভাইকে বলল, শোনো তুমি 100 জন্ম আমার সঙ্গ পাবে না। তখন বড় ভাই মুকুন্দ সরকার নাচছে, জয় গৌর হরি, জয় গৌর হরি। শিবাস মনে মনে ভাবছে লোকটার মাথা খারাপ হয়ে গেল। মহাপ্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না, ওই জন্য গৌর হরি বলে নাচছে, তাহলে মাথা খারাপ হয়ে গেল। শিবাস বলছে, আমাকে যদি কেউ বলতো না যে 100 জন্ম কৃপা পাবে না, আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। আত্মহত্যা করে দিত। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। জন্মে প্রভু সঙ্গ পাবো, এক জন্মে প্রভুর সঙ্গ পাবো। এক জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, এক জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ ওই পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ ওই আমি পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। মায়েরা এর থেকে কি শিখলেন? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। যদি কোনো মা কীর্তন শুনতে সে চঞ্চলতা করে, এদিক ওদিক তাকায়, তার ছেলে যখন পড়াশুনো করবে তখন ছেলেকে বলবে, খোকা তোর মন নাই পড়াতে। ছেলে তখন তার মুখের ওপরে বলবে, তুমি তো কীর্তন শুনতে গিয়ে খালি এদিক ওদিক তাকাচ্ছিলে, তোমারই মন থাকে না, আমার মন থাকবে কি করে? আপনি মা হয়েছেন, আপনার বিরাট দায়িত্ব আছে। মা যখন হবেন তখন বাচ্চা মায়ের চলা বলা দেখা সব লক্ষ্য করে। বাবা যখন হবেন আপনার চলা বলা বাচ্চা খুব লক্ষ্য করে। তাই মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। মাটি যদি ভালো হয় আর বীজ যদি ভালো হয়, ফসল কিন্তু ভালো হবে। মাটিকে মায়েরা, বীজকে বাবা। আর সবাই লক্ষ্য করবেন, এই বীজ এবং মাটি জুতো যদি ভালো থাকে, সন্তান ভালো হবে। যে মায়েরা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়েছেন, জেনে রাখবেন শাস্ত্র বলছে তার গর্ভটাকে রত্ন গর্ভা বলছে। এমনি এমনি মায়েরা কৃষ্ণ ভক্ত হতে পারে না। আজকালকার এখনকার সময় আমি দেখতে পাচ্ছি, পুরুলিয়া গান করতে গেছিলাম, নতুন বিয়ে করেছে, ছেলেটার বয়স 26, মেয়েটার বয়স মোটামুটি 21 বছর। এসেই প্রণাম করছে, প্রণাম করে কি বলছে দেখুন, বাবা বলে কি আশীর্বাদ করুন। কি না, আমাদের যে সন্তানটা জন্ম নেবে যেন কৃষ্ণ ভক্ত হয়। আমি বললাম বাহ,
জন্ম নেবার আগে মাটি ভালো তৈরি করেছো, তোমাদের সন্তান কৃষ্ণ ভক্ত হবে। এরকম চাওয়া যদি, বিবাহ মানে আনন্দ এটা নয়, বিবাহ মানে কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন করা, ভালো ধৈর্যবান সন্তান উৎপাদন করা। কুরুক্ষেত্রের যুদ্ধে দেখবেন পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, তিনি স্থির ছিলেন, উনি গোবিন্দ পেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন, উনি চঞ্চল ছিলেন, উনি গোবিন্দ হারালেন। এখানে কীর্তন শুনতে শুনতে যাদের চঞ্চলতা আসবে, তা তো দুর্যোধনের লোক, ওদের কীর্তনের কৃপা গোবিন্দের কৃপা হবে না। আর যারা দেখবেন যুধিষ্ঠিরের দলের লোক, তারা স্থির হয়ে কীর্তন শোনে, তাদের দেখবেন কৃপা অবশ্যই অবশ্যই হবে। মুকুন্দ সরকার যখন শুনল যে মহাপ্রভু 100 জন্ম কৃপা করবে না, মুকুন্দ চোখের জলে কাঁদছে। ভগবান বললেন, মুকুন্দ, আমি ভক্তের দুটো জিনিস সইতে পারি না, একটি অহংকার, একটি চোখের জল। তুমি এমন করে কাঁদছো, না না আমি তোমাকে কৃপা করলাম না কেন জানো? কেঁদে কেঁদে মুকুন্দ বলছে, আমার ভাইকে তুমি রাখলে, আমাকে রাখলে না কেন? মহাপ্রভু বাণী শুনুন। মহাপ্রভু বলছেন, শোনো মুকুন্দ, তোমরা তো 2 ভাই, এখন ছোট ভাইকে রাখলাম, তোমাকে পাঠিয়ে দিলাম শ্রীখণ্ডে। 2 ভাই মিলে কীর্তন করতে চলে এলে বাড়ির সবাই না খেয়ে মরবে, কেউ আর হরিনাম করবে না, তাই তোমাকে পাঠিয়ে দিচ্ছি শ্রীখণ্ডে। শোনো মুকুন্দ, তোমার তো কবিরাজি চিকিৎসা করার অভ্যাস আছে, খুব একটা নাম ডাক নাই, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। ও মুকুন্দ শোনো, তোমাকে কেন পাঠিয়ে দিলাম, তোমার ভাইকে রাখলাম, সংসারে যারা বড় ভাই হয়, কে বলল? মহাপ্রভু। সংসারে যারা বড় ভাই হয় আর বড় বউ হয়, তাদের দায়িত্ব সব চাইতে বেশি থাকে। মহাপ্রভু বললেন, বড় ভাই বাবা মায়ের অবর্তমানে বাবা মা দুটোই হয়, বৌদি হয় মা, আর ভাই বড় ভাই হয় বাবা, বাবার মতো দায়িত্ব পালন করতে হয়। শোনো আর কি বলছি, মুকুন্দ বলে কি, বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারে বড় ভাই বড় বউ সমস্ত ধাক্কা সমস্ত কিছু মাথায় নিতে পারে, এরাই বড়, নইলে বড় হয়ে কোনো লাভ নাই। ও মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, তবে গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করো না, আর গরিবের চিকিৎসা করবে, কোনো পয়সা নেবে না। ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, আজ ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। ফিরে যাও, যাও যাও, ফিরে যাও, ফিরে যাও। ফিরে ওই যে মুকুন্দ শ্রীখণ্ডে ফিরে যাও, যাও যাও। মুকুন্দ ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া বাবা মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আমার মহাপ্রভুর আজ্ঞা পায়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। ওই আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আবার শ্রীখণ্ড গ্রামেতে আসি, আমি শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আছি, উপনীত হইলা, উপনীত হইলা। আমি শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইয়া, উপনীত হইয়া। বল বল হরি বল, বল বল হরি বল বল হরি বল, বল বল
নবাবের নাম কি বললাম? হোসেন শাহ। কি সেজে এসছে? ফকির সেজে। উনি দেখছেন মুকুন্দ গান গাইছে সকালবেলায় স্নান করে। নবাব মনে মনে ভাবছে তোমার চিকিৎসা ভালো হয় কেন বুঝতে পারলাম গো, তুমি গোবিন্দকে দিয়ে তারপর সেবা করো তাই। আমার মন মন্দিরে তুমি মদন মোহন দাঁড়াবে গো আসি ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোসি ডাকি আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকি যা। আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াছে ডাকে যা। কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া কান্দিয়া হে প্রাণনা জলে বুক ভাসাইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া নয়নে জলে বুক ভাসাইয়া আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোসি ডাকি যা। আপনি চশমা পরে আপনাকে ডাকছি, ওই যে মাঝে চশমা পরে চশমা পরে আপনাকে ডাকছি, আসুন এদিকে আসুন। দাঁড়ান না একবার, দাঁড়ান না, চশমা পরে আপনাকে ডাকছি, চশমা পরে আপনাকে বলছি। এদিকে আরে আসুন। বাবা শোনে না, আপনি আসুন না। না না ভয় খেয়ে যাবেন না, নবাব হোসেন শাহকে ডাকছি। কে ডাকছে? মুকুন্দ। এই যে চশমা পরে, এই যে ও বাবাজি এইদিকে এইদিকে। নবাব হোসেন শাহ বলো আমাকে ডাকছেন? কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। কি হয়েছে? আমার পেটে যন্ত্রণা। দেখি 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 জামাটা খোলো তো। নবাব মনে মনে ভাবছে ও তোমায় চিনতে পারে না, আমি ফকির সেজে এসেছি। জামা আমি খুলবো, যদি রোগ ভালো না হয় বেটা বুঝতে পারে। আরে ভাবছো কি? জামাটা খোলো। যেই না ভয়ে নবাব হোসেন শাহ জামাটা খুলে দিয়েছে, অমনি কিছুক্ষণ পর বলছে মুকুন্দ এক কাজ করো, মাটির বারান্দাতে গড়াগড়ি দাও তো। নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণে চারটে বাঘের গাল। নেহাত বেকায়দা পড়েছি, সোনার ছপ্পর খাট ছাড়া ছুঁই না, আর বেটা মাটিতে গড়াগড়ি দিতে বলেছে। রোগ যদি না হয় তা। এই যে কি ভাবছো? জামাটা খুলে শুয়ে পড়ো। যেই না মাটির বারান্দাতে শুয়ে পড়েছে নবাব হোসেন শাহ ফকির সেজে, অমনি বললো কবিরাজ তোমার মাটিতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কি? যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার হয়তো কাজে লেগে গেছে। দেখি 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 হাঁ করো তো। যেই না হাঁ করেছে আসল ওষুধটা দিয়েছে, আর নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। নবাব চিৎকার করে বলল মুকুন্দ। মুকুন্দ বলে উঠলো কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকলো? নবাব হোসেন শাহ বলে উঠলো আমি এসেছিলাম ফকির সেজে, আমি হলাম সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব আপনি? হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করলাম তুমি কত বড় কবিরাজ। তোমাকে এখানে রাখবো না, তুমি চলো। বলে কোথায়? মালদাতে। বলছে আমি যে সেখানে যাব, আমি কথা দিলাম তোমাকে যাব, তুমি যেত। নবাব রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে বলছে প্রভু বলে দাও বলে দাও, প্রভু বলে বলে দাও, তুমি বলে দাও। মুকুন্দ মহাপ্রভু বলল মুকুন্দ কি বলছো? প্রভু তুমি বললে গরিবের চিকিৎসা করতে, আর গরিবের চিকিৎসা করতে আমি মুসলমানের বাড়ি কেমন করে যাব?
মহাপ্রভু আকাশবাণী করে বললেন, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, একটু জোরে বলুন, ঈশ্বর যা করে তা। যা গরম পড়েছিল 2-4 ফোঁটা দিল বলে শান্তি পেলেন না, কি বলছেন? এখনই দিয়েছে বলে ঠান্ডাতে শান্তি পেলেন না, গরমে এদিক ওদিক করছিলেন খালি। ঈশ্বর যা করে তা, জোরে বলুন। এখন কিন্তু ফাঁকা করে দিয়েছে, আর কিছু নেই, একবারে চিন্তা কোনো ব্যাপার নেই, ঘর যাওয়ার রাস্তা পরিষ্কার আছে। জোরে বলুন, ঈশ্বর যা করে তা। তবে যেভাবে এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছেন। ভয় খাবার দরকার নেই। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, খিদে পেয়েছে কি, দেখলাম, পরীক্ষা করে দেখলাম আমি। জোরে বলুন, রাধা মাধব কি। মায়েরা সবাই কোন? মহাপ্রভু বলেন, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, ঈশ্বর যা করে তা। আচ্ছা, কিছু মনে করবেন না, যারা বলেন ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। আচ্ছা, আপনার ছেলে যদি মাধ্যমিক পরীক্ষায় ফেল মারে আর আপনার সামনে গিয়ে বলে ঈশ্বর যা করে তা মঙ্গল, আপনার কি হবে? আপনার কি হবে বলুন? কি বলবেন? বাজে বকবেন না, জান এখান থেকে, বলবেন না। এই দিকে তাকান, ঈশ্বর যা করে তার মঙ্গলের জন্য করে। প্রমাণ দেখুন, একজন রাজা আর মন্ত্রী, দুজনে বনে যাচ্ছে। যেতে যেতে রাজা জোরে পাথরের মধ্যে হোঁচট খেয়েছে, আর রাজার পা থেকে রক্ত বেরিয়ে গেছে। আর মন্ত্রী বলছে, ঈশ্বর যা করে তো মঙ্গলের। রাজা বলল, বেটা আমার খাচ্ছে, আমার পড়ছে, আর আমাকে বলছে কে আছিস, বন্দি কর বেটাকে। মন্ত্রীকে বন্দি করে দিল। রাজা একাই বনে গেল, গভীর বনে চলে গেল। মা, প্রত্যেক দিন একটা করে মানুষ বলি দেওয়া হয়, কাউকে পাই নাই, রাজাকেই পেয়েছে। দে বেটাকে ধরে দে দে। আচ্ছা বলুন তো মায়েরা, পাঁঠা ছাগলকে বলি দেবার সময় খুঁত হয়ে গেলে বলি হয়? পায়ে রক্ত বেরিয়ে গেলে বলি হয়? তা মানুষও যদি বলি দেওয়া হয়, খুঁত হয়ে গেলে, কে আছে, একে একে বের করে দে, বের করে দে। চেনে না যে রাজা বটে। রাজাকে বের করে দিয়েছে। রাজা তখন মনে মনে ভাবছে, মন্ত্রী তুমি ঠিকই বলেছো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। ভাগ্যে হোঁচট খেয়েছিলাম। তবে মন্ত্রীকে বলছে, মন্ত্রী তোমাকে বিদায় দেবো না, তোমাকে আরো কিছু পদক্ষেপ দেবো। বলে কেন? তুমি যা বলেছি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মন্ত্রী বলছে, শুধু তোমার জন্য করেছে তা নয়, আমার জন্য করেছে। বলে কেন? আজকে তুমি হোঁচট খেয়েছিলে বলে তুমি বেঁচে গেলে, আমি যদি তোমার সঙ্গে যেতাম তাহলে আমি নিতাই গৌর হরি বল হয়ে যেতাম। ঈশ্বর যা করে তা, জোরে বলুন, ঈশ্বর যা করে তা। হ্যাঁ, এই যে কীর্তন শুনছেন না, মঙ্গল মঙ্গল হচ্ছে আপনাদের। ঈশ্বর যা করছে মঙ্গলের জন্য। সবাই বলুন, রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা, মুকুন্দ সরকারকে নিয়ে গেল নবাব, এবং নবাব কত ভালো মানুষ দেখুন। তিনি কি বললেন, আমি একটা গোপীনাথের মন্দির তোমার জন্য তৈরি করে দেবো, তুমি গোপীনাথের ভজনা করবে, গোপীনাথের গুণগান গাইবে, কিন্তু গরিবের চিকিৎসা করো আর আমার চিকিৎসা করো। কথা দিলাম। নবাব বলল, তোমাকে আমি কিচ্ছু বলবো না, তুমি মুকুন্দ কবিরাজ, তুমি সেবা করো আর তুমি কীর্তন করো। একদিন মুকুন্দ কবিরাজ নবাবের বাড়িতে গোপীনাথ মন্দির তৈরি করেছে, আর সেখানে বসে কীর্তন গান গাইছে। শুনবেন কথাটা। আর নবাবকে কিন্তু একটা মেয়ে পাখা করছে, পাখাটা তাল পাতা ছিল। জোরে বলুন, কিসে ছিল? তাল পাতা। তার মধ্যে কতগুলো ময়ূরের পালক ছিল। মুকুন্দ গাইছে আর নবাব দেখছে। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ, তালি দিয়ে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রামা। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। ওই আমার কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ রায়। ও যে বিনোদ চুরাই, বিনোদ বরিহার, বিনোদ সুর বিনোদ বরিহা, বিনোদ চুরাই, বিনোদ বরিহার, বিনোদ চড়াই, বিনোদ বরিহার, বরিহা বরিহা বিনোদ জুড়িছে তাই গো, আমার কানু সে উড়েছে উলুধ্বনি, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রব। ওই আমার কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ রায়। ও মা ও মা ও মা, ও তার বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, আমার বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। মায়েরা,
আজকে কিন্তু আপনাদের কপালটার দিকে কালকে আজকে যারা তিলক করেছেন, এখানে যারা তিলক করলেন তারা কিন্তু রাত্রিবেলায় বাড়ি গিয়ে একবার কপালটা দেখবেন, কিংবা মোবাইলে ছবিটা তুলে রাখবেন, কত সুন্দর লাগছে দেখুন। ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে ধ্বনি। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ তুই রায়। আমার কানতে বিনোদ রায়, কানতে বিনোদ রায়। ও তার বিনোদ কটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধতে, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, তার বিনোদ কোটিতে বিনোদ ধতে, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, ওরে বিনোদ বিনোদ বাজে গৌরধ্বনি। বিনোদ বিনোদ বাজে আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ও রায়। আমার কানতে বিনোদ রায়, কানতে বিনোদ রায়। আচ্ছা বলুন তো, মুকুন্দ গাইছে নবাবকে একটা মেয়ে পাখা করছিল, কিসের পাখা? তালপাতা না প্লাস্টিকের? জোরে বলুন, একটু জোরে বলুন। তালপাতা। আচ্ছা, তার মধ্যে কোন পাখির পালক ছিল, কাকের না কোকিলের? জোরে বলুন। আমি টেস্ট করলাম। মুকুন্দ সরকার কীর্তন, নবাব মুকুন্দ কীর্তন করছে, নবাব পেছন থেকে বলল মুকুন্দ, আর যেই না মুকুন্দের দিকে তাকাতে গেছে ময়ূরের পালক দেখে নবাব এই মুকুন্দ সরকার চিৎকার করে বলল, হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণাময়, করুণাময়, করুণা কর, করুণা করো। মায়েরা, নবাবের ময়ূরের পালকের দিকে তাকিয়ে মুকুন্দ অজ্ঞান হয়ে গেল। নবাব বলল, কে আছিস? মুকুন্দকে জল দে। মুকুন্দকে জল দিয়েছে, মা জ্ঞান ফিরেছে। মুকুন্দ মনে মনে ভাবল, নবাব, আমি কিন্তু তোমার ওই ময়ূরের পালক দেখে অজ্ঞান হয়েছিলাম, কিন্তু আমি তোমাকে সত্যি কথা বলবো না, মিথ্যে কথা বলবো। নবাব জিজ্ঞেস করলো, তুমি কীর্তন করতে করতে আমার দিকে তাকালে অজ্ঞান হলে কেন? মুকুন্দ মিথ্যা করে বলল, নবাব, আমি সারা বাংলা চিকিৎসা করি, আমার একটা রোগ আছে। কি রোগ? মৃগী রোগ। নবাব বলল, তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে যে মিথ্যে কথা বলবে তার জিভটাকে আমি ছিঁড়ে নেব। তবে তুমি যেহেতু আমার পেটের রোগ ভালো করেছো, আমি তোমাকে কিচ্ছু করলাম না। তোমার যদি মৃগী রোগ হবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে চোখ থেকে জল পড়ছিল কেন? তোমার যদি মৃগী রোগ হবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তুমি কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? মুকুন্দ বলে উঠল, নবাব, আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করে ভুল করেছি। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা যেমন তেমন গোলাম হয় না, ভগবানের দাস। হরি ও হরি ও। মুকুন্দকে বলল, মুকুন্দ যাও, তোমাকে গোটা শ্রীখণ্ডটা আমি লিখে দিলাম। বলুন, ঈশ্বর মঙ্গল করলো না করলো না? জোরে বলুন। নবাব বলল, গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম, কোনো অভাব থাকবে না। তবে আমার যদি কোনো পেটের রোগ হয় তুমি দেখে যেও। মুকুন্দ বাড়ি চলেছে মা, আর গাইতে গাইতে যাচ্ছে। কি গাইছে? আহ, ভগবানের কি লীলা। বাড়ি ফিরছে, এবার রঘুনন্দনের জন্ম হবে কিন্তু। যশোদার দুলাল, আজ যশোদারি দোলা, মুকুন্দ গাইছে, যশোদার দুলাল, যশোদারি দোলা, তুমি বজের রাখা, তুমি ব্রজের রাখা, বৃন্দাবন মন যশোদারি দোলা, ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল, বজের রাখাল, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দোলাল, ব্রজের রাখা, বৃন্দাবন ধন হারে। গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপী
গোপী গোপী হে প্রাণ রাধে রাধে হে প্রাণ বল্লভ উলধ্বনি সবাই মিলে উলধ্বনি ভক্তি ভরে উলধ্বনি হে প্রাণ আরে হে প্রাণ বল্লভ রাধে হে প্রাণ বল্লভ গোপী জন বল্লভ রাধিকার মন গোপী জন বল্লভ রাধিকা রাম তুমি গোপে জন বল্লভ রাধিকার মন গোপী জন বল্লভ রাধিকা রাম ও তুমি গোপী জন বল্লভ রাধিকার মন চিত্ত বিত্ত মনোহরি উলধ্বনি বৃন্দাবন মন হারি আজ যশোদার দোলা তাই গৌর হরি হরি মনোহরি ও তুমি যশোদার রজের বৃন্দাবন ঘন বৃন্দাবন মনোহরি বৃন্দাবন মনোহরি বৃন্দাবন মনোহরি মাইরা অহংকার যদি কারো হয় তবে সব শেষ হয়ে যায়। মুকুন্দ সরকার বাড়িতে এসে দেখলো তার স্ত্রীর রোগ হয়েছে। ভগবান মনে মনে ভাবলো, মুকুন্দ তুমি সারা বাংলা চিকিৎসা করে তোমার ভেতর অহংকার হয়ে গেছে, তোমার স্ত্রীর শরীরে এমন রোগ দেবো, দেখি তুমি রোগ ধরতে পারো কিনা। ছুটে এলো স্ত্রীর কাছে, চিৎকার করে বলল, কই গো ঘরণী, স্বামী এ কি আমার হলো গো, স্বামী কি আমার হলো গো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে আমার সর্বাঙ্গ যায়। যেন জ্বলে যায়। মন দিয়ে শুনবেন। বাচ্চা জন্ম নিলে বাচ্চার মুখে কি দিন, জোরে বলুন। নিম পাতা, মধু, একবার জোরে বলুন তো কি দিন। অনেকে ভয়ে বলছে না, গন্ডগোল টন্ডগোল কিছু থাকতে পারে নাকি, জোরে বলুন কি দেন, জোরে বলুন মধু। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, বাচ্চাকে মধু দেন, আপনারা বলুন আর না বলুন, আপনাদের ভেতরে বিশ্বাস আছে যে আমার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। বুকে হাত দিয়ে বলুন তো, সত্যি কি মিষ্টি মিষ্টি কথা বলে, জোরে বলুন। দু চারজন মা বলছে আর বলবেন না, গিয়ে দেখবেন কি অবস্থা হয়েছে। এইদিকে এইদিকে ও মায়েরা, বাচ্চাকে জন্মের পরে মধু দেয় মিষ্টি মুখ কথা বলার জন্যে নয়। কি বলুন তো, যখন নার্সিংহোমে বাচ্চা হয় তখন দেখবেন বাচ্চা যদি জন্ম নিয়ে কান্নাকাটি না করে, হাত পা নাড়াচাড়া না করে, ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায়। জোরে বলুন হ্যাঁ না না, ডাক্তারবাবু থাপ্পড় মেরে কান্না করায়। এখন লক্ষ্য করুন, এই মুখে মধুটা দেয় কেন? বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, কান্নাকাটি করে, যাতে মধু দিলে কান্না বন্ধ হয়, এই জন্যে মধু দেয়। বাচ্চাকে কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলবে, আমি আজকে আপনাদের পরিষ্কার জানাই। বইটার নাম হলো হিন্দু ধর্ম কি এবং কেন, বইটা পড়ে নেবেন। বইটার নাম হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। বইটার লেখক হচ্ছে, আজকে কোনো কিছু হবে না, অনেক ক্যামেরা আছে। বইটার লেখককে মায়েরা, বইটার লেখককে জোরে বলুন, বইটার লেখককে? হ্যাঁ
তিনি লোকনাথ কবিরাজ তিনি দুটো রেফারেন্স দিয়েছেন। একটা বলেছেন কি, একটা বলেছেন গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। মায়েরা মন দিয়ে শুনবেন। বাচ্চা জন্মের পরে 1 মাস পর স্নান করিয়ে আতুর ঘর থেকে যখন নিয়ে যাবেন মন্দিরে, তখন যদি মধু দেন মুখে নিয়ে ভগবানকে বলতে পারেন, হে প্রভু মিষ্টি মিষ্টি কথা যেন সন্তান বলে, আপনার ছেলে বলবে। কে বলছে? গভীর গৃহসূত্রকার বইটাতে বলছে। যদি শাস্ত্র মানেন, সবাইকে বলবো আগামীতে যাদের মেয়েদের বাচ্চা হবে তারা মাথায় রাখবেন, বাচ্চা জন্মের পরে, সবাই তাকান, বাচ্চা জন্মের পরে, আস্তে 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 পেরিয়ে যান, বাচ্চার জন্মের পরে কতদিন পরে বললাম, জোরে বলুন, কতদিন পরে বললাম? 1 মাস আতুর ঘর থেকে বের করে স্নান করে মধু দিলে বাচ্চা দেখবেন না, একটা প্র্যাকটিক্যাল দেখুন, স্বাস্থ্যের কথা প্র্যাকটিক্যাল। আর দ্বিতীয় কি, বাচ্চা যেদিন মুখে ভাত সেদিন পরমান্ন দেবার আগে মধু দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করুন যেন ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে। আচ্ছা, ছেলেটা জন্ম নিয়েছিল কি বার, জোরে বলুন, কি বার, কি বার বলেছিলাম? সেদিন কি পুজো ছিল? কালী পুজো, হ্যাঁ। সরস্বতী পুজো। আচ্ছা মায়েরা, সরস্বতী পুজো দিন তো দোকান বন্ধ হয়ে গেছে, মধু কেনার পয়সা নেই, 2 কানে শোনাই এলো মধুর হরিনাম, আজ 2 কানে শোনা গেল মধুর হরিনাম, 2 কানে শোনাই এলো মধুর আজ 2 কানে শোনা ছিল মধুর হরিনাম, হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নাম ময়দা হলো, সংসারের কথা শোনার আগে নাম ময়দা হলো, সংসারের কথা শোনার আগে নাম ময়দা হলো, হরি কথা শোনার আগে নাম ময়দা হলো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, আজ 2 কানে শোনা গেল মধুর হরিনাম, ওটা যে 2 কানে শোনাইলো আচ্ছা, মধুর আচ্ছা। হরিনাম। সরস্বতী পুজোর দিনে কোনো ছেলে হলে আমাদের ওদিকে কিন্তু বলে, আপনাদের বলে কিনা জানি না, কি বলে বলুন তো? হে মা, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, ইনি কিন্তু তা বললেন না। মুকুন্দ কি বললেন? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আমায় আশীর্বাদ করো কি 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 যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো যেন মা, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা। নাম সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, হরি হরি হরি, যেন ভাগবতে পড়তে পারে, হরি 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 নাম বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে, ভাগবতে পড়তে পারে, হরি 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 নাম বলে, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো মা, 2 কানে শোনা গেল মধুর হরিনাম, ওটা যে 2 কানে শোনাইলো মধুর মধুর হরিনাম।